দেখুন, হিঙ্গলগঞ্জবাসী এটা আমার অপরিচিত হিঙ্গলগঞ্জ নয়, আর হিঙ্গলগঞ্জের বাসীরাও আমার অপরিচিত নয়। সবাই আমার কাছের খুব প্রিয়, খুব ভালোবাসার একটা মানুষ সবাই। আর হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমার জন্মস্থান। হয়তো সেই বুথগুলো সন্দেশখালী বিধানসভার মধ্যে পড়েন, কিন্তু আমার জন্মস্থান এই হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যেই। তাই এই বিধানসভাটাও আমার কাছে অপরিচিত নয়। আমি এই হিঙ্গলগঞ্জবাসীর জন্য আমি আমার জীবন দিয়ে আমি লড়াই করব, এবং ওনাদের সাপোর্টের জন্য, ওনাদের সুরক্ষার জন্য আমি সবসময় ওনাদের পাশে আছি। এবং যে দল, এই ভারতীয় জনতা পার্টি আমাকে এই হিঙ্গলগঞ্জে আরও একবার সুযোগ দিয়েছেন লড়াই করার, এবং আমরা লড়াই করব। এবং আমাদের যে সমস্যাগুলো আছে এই হিঙ্গলগঞ্জবাসীর, প্রত্যেকটা সমস্যা আমরা তুলে ধরব। আর আগামী দিনে আমাদের যারা সরকারের যে প্রকল্পগুলো আছে, আমরা সেই প্রকল্পগুলো একে একে আমরা হিঙ্গলগঞ্জবাসীকে দিয়ে আমরা সফলতা নিয়ে আসবো। মানুষের কাছে আমাদের জায়গা তৈরি করব, যাতে মানুষ আমাদেরকে না ভুল বোঝেন। যে দল এখন বর্তমান যে তৃণমূল দল ভুল বুঝাচ্ছেন মানুষকে, সেই ভুল বোঝাবুঝি যেন অবিলম্বে শেষ হয়ে যান, সেই চেষ্টা আমি করব। এবং হিঙ্গলগঞ্জবাসীর সাথে আমি হাতে হাত রেখে লড়াই করব। দিদি, নাম ঘোষণা মাত্রই তৃণমূল আপনাকে বলছে, তো আমি দিয়ে দিয়েছি। আমি একে হচ্ছে আমি বহিরাগত নই, আমি এই হিঙ্গলগঞ্জের বিধানসভারই মেয়ে। হয়তো সেই বুথগুলো কেটে গেছে সন্দেশখালী বিধানসভার মধ্যে, কিন্তু আমি হিঙ্গলগঞ্জ আমার পরিচিত বিধানসভা। আর যারা বলছে আমাকে বহিরাগত, আমি বলবো এই রাজ্যের মুখ্যমন্ত্রীও বহিরাগত। তাকে যদি আমরা নির্বাচনে যদি ভোট দিয়ে জিতাতে পারি, তাহলে আমাকে কেন হিঙ্গলগঞ্জবাসী চাইবে না? আমি হিঙ্গলগঞ্জবাসীর কাছে হাত জোড় করে 5টা বছর চেয়ে নেব। কেননা 5টা বছরে যদি আমরা ক্ষমতায় আসার পরে যদি আপনাদের কাছে কোনো রকম আমাদের যদি ঘাটতি পান, আপনারা পরিবর্তন করতে পারেন। এইটুকু আমি বলবো, বলে আমি সবার থেকে ভালোবাসা আর আশীর্বাদ কাম্য করব।